একটা নকুলদানা, বাতাসা, সন্দেশ কিছু যখন জপ করতে বসেন, আপনার গুরুদেব নিশ্চয়ই বলেছেন একটু পুজো করতে, করবেন। ঠাকুরকে পঞ্চোপচার পুজো না, ধূপ দীপ গন্ধ মানে কিছু না, ধূপ দিলেন, দীপ দিলেন, আলো দেখিয়ে দিলেন, আগরবাতি দেখিয়ে দিলেন, ফুল দিলেন, চন্দন দিলেন, অক্ষত দিলেন, তার সঙ্গে দুদানা মিষ্টি দিলেন, রেখে দিলেন কিছুক্ষণের জন্যে। কেউ বাড়িতে এলে বলবেন ঠাকুরের প্রসাদ, কেউ এলো না দুপুরবেলা নিজে খেয়ে নেবেন, মিটে গেল। আমি এই বলি সবাইকে, কেন উৎসবের দিনে আপনাকে যেতে হবে দৌড়ে দৌড়ে বেলুড় মঠ আর কামারপুকুর আর জয়রামবাটি? নিজের বাড়িতে উৎসব করুন। লোকেরা আগেকার দিনে নিজের বাড়িতে দুর্গাপুজো করতো কি না? আপনি করুন, বড় করে উৎসব করুন, যেন হুজুকে তারা আসুক না। ভূতেশানজি মহারাজের কথা আরেকটা মনে পড়লো। একবার একজন মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে, বৃন্দাবনে শুনেছি মাঝ রাত্রিরে বাহাব চলে, কাশিতে সকালবেলায় ভোরবেলায় চলে, বেলুড় মঠে কখন চলে? ভূতেশানজি খুব জোর হাসছেন, হেসে বলছেন 24 ঘন্টা, 24 ঘন্টা। আধ্যাত্মিক ভাব বেলুড় মঠে 24 ঘন্টা যদি প্রবাহিত হতে থাকে, তাহলে বিশেষ দিনই কেন আসতে হবে? আপনি করুন, নিজের বাড়িতে উৎসব করুন, ভালো করে পুজো করুন, নিজে করবেন, অপরকে দিয়ে না। 5 জনকে ডাকুন, বসে প্রসাদ খাওয়াবেন। আমাদের খুব পুরানো এগুলো, হিন্দুদের মধ্যে এটা ব্রাহ্মণ ভোজন করানো, এই করানো, এই পুজোতে সেই পুজোতে, এইটাতে কুমারীকে খাওয়াচ্ছে, এটাতে ব্রাহ্মণকে খাওয়াচ্ছে, এটাতে কুমারকে খাওয়াচ্ছে, লেগেছিল। করুন, ঠাকুর উৎসবে এরকম, মায়ের উৎসবে এরকম, স্বামীজির উৎসবে করুন। বাচ্চা বয়সে দেওঘরে আমি দেখেছি, দেওঘরে আমি যখন ছাত্র ছিলাম বাচ্চা বয়সে দেখেছি, স্বামীজি তিথি পুজোতে আমাদের দেওঘর বিদ্যাপীঠ আছে, তার পেছনে পাশি পাড়া বলতেন ওরা, পাশি পাড়া, ওরা ওই তাড়ি টাড়ি তৈরি করতেন, একটা গ্রামের মতো ছিল। আর ওখান থেকে উনিকে আমাদের আশ্রমে কাজ করতো। ওনাদেরকে সেই একটা দিন ডেকে খুব ভালো করে খাওয়ানো হতো। যারা বড় ছেলে 9-10, তাদের দায়িত্ব ছিল যে খাওয়া সার্ভ করবে। মহারাজের হাজর করে দাঁড়িয়ে থাকতেন, নারায়ণ সেবা, নারায়ণ সেবা করবেন আপনারা।